আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি নারিকেল দিয়ে মজাদার ডিম ভুনা। রেসিপিটা একদম সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিভাবে করে আজকে নারিকেল দিয়ে ডিম ভুনা করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথমে এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি কীভাবে ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। এখানে আমি একটা পরিমাণ আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণে 1 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। মশলা মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে মশলা কষানোর জন্য। নারিকেল দিয়ে ডিম ভুনা করাতে আমি এখানে যা যা মশলা ব্যবহার করেছি, এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আগেই। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলা কষিয়ে তারপর এখানে ভেজে রাখা আলু এবং ডিম দিয়ে দিচ্ছি। আলু এবং ডিম দিয়ে আর একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, ডিমের উপরে যখন তেল চলে আসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। নারিকেল বাটাটা পরিমাণে 2 চা চামচ পরিমাণ ছিল। নারিকেল এটা পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি পরিমাণে যেহেতু অল্প ছিল, এর জন্য পাটায় বেটে নিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এতে করে ডিম ভুনার স্বাদটা অনেক বেশি সুস্বাদু হবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, পুরোপুরি রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি। 2 কাপ পরিমাণ বলতে একদম ফুল কাপ না, কিন্তু 1/2 কাপ পরিমাণ, মানে ছোট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি। শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর নারিকেলের কাঁচা ঘ্রাণটা যেন না থাকে, সেটার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি মাখা মাখা ঝোল করব, এর জন্য ওভাবে করেই পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে ওই ডিম ভুনাটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি নারিকেল দিয়ে মজাদার ডিম ভুনা। আশা করি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।